मुन्नी बदला हुई डार्लिंग तेरे लिए। আরে কি গাচ্ছিস তোরা? মুন্নি বদনাম হয়ে শোন, ভালো কিছু গা, ভালো কিছু রিহার্সাল কর। ঠিক আছে। আরে প্রীতম প্যারে। আরে আল্লাহ রে, কি শুরু করছিস তোরা? তোরা বাংলা গা, বাংলা। বাংলা? হ্যাঁ। বাংলাটা পারি শুধু। ছাতা ছাতা বাংলা বাংলা রং রং সে ছাতা। অনেক হয়েছে পা। আর তুই কিরাম পাটি পিছিস? কতদিন ধরে চোরেকে কইছি পরে আল্লাহ করে দাসী নিয়ে আয়, তোকে শক্ত হাতে আমার হচ্ছে না। দাসী নিয়ে আসবো? দেশের যে পরিস্থিতি এমনি আমরা বাইরে বাড়তে পারতেছি না, তারপর আবার দাসী মাসি নিয়ে আসবো আপনার জন্য। তা ঠিক কইছিস। ওই মাহমুদ ইমানদাররা যদি এই ক্ষমতায় বসে তাহলে আমাকে তাবিজ কবজের ব্যবসা চলবে না। আমাকে হাত গুটায় ভেঙে যেতে হবে এই জায়গাতে। না না, এটা করা যাবে না। সব মানুষকে বুঝতে হবে যে আমরা ইমানদার আর আমরা ভণ্ড। যেভাবে হোক ওকে নামে না বদনাম রটাতে হবে, রটায় ওকে বাইর করে দিতে হবে। কিন্তু ওকে নামে কি কি অপবাদ দেওয়া যায় তুই কদি? ধরেন হুজুর, ওরা হচ্ছে ধোকাবাজ। হ্যাঁ, ভালো পয়েন্ট তোরটা। ওই মাহলি নামে চান্দা তুলে। হ্যাঁ, এটা কিন্তু ভালো। তুই ধর্মের নামে ব্যবসা করতেছে। এটা তো বেশি করে প্রচার করবি। আর কিছু আছে? তাছাড়া আমি শুনলাম ওরা নাকি বাইরে থেকে বিজ্ঞানী নিয়ে আসতেছে। ও, তার মানে এই বিজ্ঞানী আইনে আমাকে তাবিজ কবজ সব বাদ দিয়ে রুগীকে ডাক্তারের কাছে পাঠাবে। বড় ব্যবসায় লস হয়ে যাবে। এই শোন, আমাকে মতো যারা তাবিজ কবজ দেয় সবাই এক করে ওকে বিরুদ্ধে লাগাই দিয়ে একটা ষড়যন্ত্র করে ওকে যেভাবে হোক ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। যা দেখতেছি হুজুর কি যা। করা যায়। ঠিক আছে। আর পাল্লির দিকে দাসী পাঠাই দিস। এখন সম্ভব হচ্ছে না হুজুর, আগে এইটা সামলাই। আমার হাতে 2-3টা দাসী আছে, কোন দিকে চলে আসছে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন ডক্টর জামাল? ওয়ালাইকুম আসসালাম। কি খবর মাহমুদ সাহেব? আলহামদুলিল্লাহ। আমি এসে আপনার কাজ দেখতেছিলাম, মাশাআল্লাহ চমৎকার কাজ হচ্ছে, আলহামদুলিল্লাহ। মাহমুদ সাহেব, এ যাত্রা শুভ ছিল না। এ জাতি ভুলে গেছে তার ইতিহাস। আপনি তো জানেন আমাদের অতীত। ইবনে সিনা, জাবির ইবনে হাইয়ান, এ ছিল আমাদেরই সম্পদ। ইবনে নাফিস, আল ফারাবি, আল খাওয়াজিমি, ইবনে হাইসাম, আবুল কাসেম আল জাহারাবি, এরা প্রত্যেকেই বিজ্ঞানের বিভিন্ন শাখার জনক। জি, আপনি ঠিক বলেছেন। ইতিমধ্যেই আমাদের মহাকাশ গবেষণা অনেক দূরে এগিয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা খুব শীঘ্রই জাতিকে নিজস্ব যুদ্ধ বিমানের সুসংবাদ দিতে যাচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বিজ্ঞান তো মুসলমানদেরই হারানো সম্পদ। আপনি জানেন তো মাহমুদ সাহেব, এতদিন আমাদের মেধাগুলো বিভিন্ন দেশে পাচার হয়ে গেছে। আমরা চেষ্টা করছি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সেই মেধাগুলো একত্রিত করে দেশের উন্নয়নে কাজে লাগাতে। ইনশাআল্লাহ আপনাদের হাত ধরেই এই বাংলাদেশের মুসলমানরা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। আছে না গিয়েছে? আরে হুজুর হচ্ছে আধ্যাত্মিক লোক, আসে না গেছে অত বুঝে লাভ আছে। হুজুরের দেহ মুবারক তো আছে, আর আমরা সেবা করি। শান্তি লাগতেছে দেখি। হ্যাঁ, সাগরেরটা মনে হয় দাসী পাঠাই দিয়েছে। কতবার কইছি এরকম সুন্দর সুন্দর করে দাসী পাঠাই দিয়ে ভাল লাগে। দেখো আরো ভালো করে দেখো তো, নিশার দিক নামো দি। হ্যাঁ হ্যাঁ, আসছে নিশাই নামো। ও, তোমরা কোথায় থাকো? তোরা চাপতে নিয়ে এতক্ষণ? আমি তো মনে করলাম দাসীরা নরম হাতে চাপতে জানি, ঘুমির ঘরে স্বপ্ন দেখলাম। হুজুর আপনি মনে হয় ধ্যানে ছিলেন, এই জন্য আমরা ডিস্টার্ব করিনি। তাই? এটা খবর কি? ওই বদনাম লটাইছো? হুজুর খবর তো ভালো না। আমরা তো ওকে নামে উল্টো পাল্টা বলতিলাম, কিন্তু কেউ বিশ্বাসই করে না। তাছাড়া হুজুর ওই যে ওরা বিদেশ কোন কোন জায়গাতে বিজ্ঞানী ডাক্তার মাক্তার ঘুরে নিয়ে আসতেছে, আর তারাই তো মনে করেন তো সব প্রমাণ করে দিচ্ছে। বিজ্ঞান তো হুজুর প্রমাণ ছাড়া কথা বলে না। আর আমাকে কয় ভণ্ড। আমরা কি কিছু প্রমাণ করে দিতে পারবো যে এগুলো সব সত্যি? এই কাগজ ঝাড় ফুকে কাজ হয়? তুই তো ঠিক কইছিস। এটা কি শুরু করলো?
সারা দেশের থেকে জ্ঞানী বিজ্ঞানী আইনে ইসলাম দ্বারা এত সুন্দর করে উপস্থাপন করতেছে, আমরা যে উল্টো পাল্টা ফতোয়া দিয়ে মানে ইসলামের ফতোয়া দিয়ে লোকজন আটকাই রাখলাম, ইনকাম পার্টি করতেলাম, এ লাইন তো সব শেষ করে দেবে। কি করা যায়? এগুলো আর কি এরতেছে কদিন? হুজুর আমার তো মনে হচ্ছে ওরা কোন সময় না জানি আমাকে এই আস্থানায় হামলা করে দেয়। আমরা যে কোহানে যাবানি বুঝতেছি না। এখন এত ভয় পেয়ে লাভ নেই। আমাকে যারা এই যে তাবিজ কবজ করে আমরা যে এই যে পার্টি আসি মানে আমরা যে ভণ্ডরা আসি, আমার তাদের সাথে কথা হয়েছে, ও আমি একটা ব্যবস্থা করে ছাড়বানি। শোন, সত্যের জয় কখনোই হয় না যতক্ষণ আমার মতো মিথ্যাবাদী থাকে। তোরা নিশ্চিন্তে চলে যা, টেনশন দিস নি। আর ওই দাসী পাঠাই দিস, এবার আর ভুল করিস না, যা। পিঠ বাঁচতেছে না, উনি আছে দাসী নিয়ে। এসে পড়ে তুই স্যার, আল্লাহ যদি চায়, আল্লাহ যদি আমাদের দলকে ক্ষমতায় নেয়, তাহলে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা কিভাবে পরিবর্তন করতে পারি? আমাদের শিক্ষা কারিকুলাম পুরাপুরি পরিবর্তন করা দরকার। একেবারে শিশুকাল থেকেই, প্রাথমিক পর্যায় থেকেই বিজ্ঞান চর্চা দরকার। জি। আমাদের ওই পদ্মা সেতুর পিলার গুনে বিজ্ঞান শেখা যাবে না। জি। বিজ্ঞান শিখতে হলে পদ্মা সেতুর পিলার কিভাবে তৈরি করতে হয় আমাদের শিখতে হবে, নিজেরা পদ্মা সেতু গড়তে হবে। আর এছাড়াও প্রাথমিক পর্যায়ে যদি আমরা বিজ্ঞান চর্চা না করি, তাহলে আমাদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আমরা এই শিক্ষা কারিকুলামকে টোটালি বাদ দিয়ে আমরা ভিন্নভাবে একটি বিজ্ঞানসম্মত শিক্ষা কারিকুলাম আমরা প্রতিষ্ঠা করি। তা না হলে এটা ভালো আমরা- কার্যকর হবে স্যার। তা না হলে আমরা বিভিন্ন বিজ্ঞানের ক্ষেত্রে আমদানি নির্ভর হয়ে থাকছি। সবাই ইচ্ছা করলে আমরা চাইলেই সবার কাছে পাচ্ছি না। কাজেই আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা, আমাদের সামরিক ব্যবস্থা নিজেদেরকেই তৈরি করতে হবে। জি। পৃথিবীর অন্যান্য দেশ, অন্যান্য মুসলিম দেশ কি করলো না করলো সেদিকে তাকায় থাকলে হবে না। আমাদের আল্লাহ বুদ্ধি দিয়েছে, মেধা দিয়েছে, সেটাকে কাজে লাগায় আমাদের চর্চা করতে হবে। বাবা সকল আমার, ওই মাহমুদ হুজুর, ওর কথাই তোমরা কোনো সময় আসবা না। ওরা সব সময় তোমাকে তাবিজ কবজের উপরে বিশ্বাস ত্যাগ করে বিজ্ঞান চর্চায় লাগাই দেবে। শোনো, বিজ্ঞান চর্চা হলো বেদাত, এই কাজ করাই যাবে না। আমরা বিজ্ঞানের উপরে যদি আস্থা রাখি তাহলে আমাদের ইমান ধ্বংস হয়ে যাবে। তাই তোমরা আমাকে হুজুর, এই আপনি এই সমস্ত কোমলমতি শিশুদেরকে ভুলভাল তথ্য দিচ্ছেন কেন বিজ্ঞান সম্পর্কে? আপনি জানেন না মাহমুদ ভাইয়ের নির্বাচনী ইশতেহারে সম্পূর্ণ স্পষ্টভাবে লেখা আছে যে তারা সায়েন্স ল্যাব, সায়েন্স পার্ক এবং তারা মহাকাশ গবেষণা কেন্দ্র বানাতে চায়, যেন আমরা বাহিরের দেশের প্রযুক্তির কাছে ভিক্ষুকের মতন চেয়ে থাকতে না হয়। এই হুজুর, তোমার মধ্যে তো বেদাতের গন্ধ স্পষ্ট। তুমি আমার বক্তব্যের মাঝে একে কি শিখাচ্ছ? শোনো, যদি বাইরের প্রযুক্তির উপর তোমাকে নির্ভর থাকতে তাহলে আমি কি করতে আসি? আমার যে তাবিজ হাইপোক রয়েছে এটাই তো যথেষ্ট। এই তুই কইস না কেন? হুজুর, এই সমস্ত আজে বাজে কথা কিন্তু বাচ্চাকে সামনে বলা যাবে না। আরে তোমরা কি যুদ্ধ বাঁধাতে চাও? হ্যাঁ, আর যুদ্ধ যদি বাইরেই যায়, যুদ্ধ জয় করার জন্য আমার এক হুজুরই যথেষ্ট। হুজুরের এই পড়া পানি যদি একবার শত্রুকে চোখে মাইরে দিই, সব তো অন্ধ হয়ে যাবে, কিছু চোখে দেখতে পারবে না। এই বিজ্ঞান প্রযুক্তি মযুক্তি কিচ্ছু না, ইমানই হলো আসল শক্তি। পেছানি ভাই, আপনার তো কথা ঠিক না। ইমান ছাড়া যুদ্ধে জিতা যায় না, কথা ঠিক, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার অভিযানে মিনজানিক ব্যবহার করছেন। আপনি জানেন বা আপনার পীর সাহেব জানে মিনজানিক কি? হুজুর, যে কি করলো মিন জালেকটা কি, এটার অর্থ কি আপনি জানেন? জালেক মালেক আমার মনে হয় খালেকের বাইরে যাতে পারে। অ্যাকচুয়ালি আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট। ওই পোলাফানটা জানে মনে হয় মাদ্রাসার। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে প্রযুক্তি ব্যবহার করতে উৎসাহিত করেছিলেন, নিজেও ব্যবহার করেছিলেন, এবং আমাদেরকে এই কোরআনকে আল্লাহ বলছেন বিজ্ঞানময় কোরআন। কোরআনে অসংখ্য বিজ্ঞানের আয়াত রয়েছে, সেগুলো কি আমরা অস্বীকার করতে পারবো? আমরা বরং কোরআনকে ব্যবহার করে বিজ্ঞানকে আরও উন্নত করব, আরও এগিয়ে নিয়ে যাব। আপনারা জানেন মুসলমানদের বিজ্ঞানের ইতিহাস অনেক সমৃদ্ধ, আমরা সেটি মানুষকে জানাবো ইনশাআল্লাহ। আর মনে রাখবেন, বাচ্চাদেরকে এই ধরনের ভুলভাল আর কখনো বুঝাবেন না। বুঝতে পারিছি, সব আপনারাই বোঝেন, আমরা কিছু বুঝিনি। আপনারা ওই বিজ্ঞান প্রযুক্তি নিয়ে পড়ে থাকেন, আমরা আমাকে খানকায় গেলাম। চলেন হুজুর, এর সাথে কথা কই কোনো লাভ নেই। ঠিক আছে বাচ্চারা, তোমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বা, সাহাবাদের জীবনী পড়বা, এবং মুসলমান যে বিজ্ঞানী তাদের ইতিহাস পড়বা, এবং ইনশাআল্লাহ নিজেদেরকে জ্ঞান বিজ্ঞানে এগিয়ে নিয়ে যাবা। তোমাদের মাধ্যমে এই মুসলমানরা আবার বিজয় পাবে ইনশাআল্লাহ। মুসলমানদের সেই হারানো গৌরব আমরা ফিরে পাবো ইনশাআল্লাহ।
এই ছবি বলে দিচ্ছে নির্বাচন সামনে রেখে ঐক্যবদ্ধ ইসলামী দলগুলো রাজনীতির মাঠে তৈরি হচ্ছে নতুন মেরুকরণ। সংস্কার আন্দোলন রূপ নিচ্ছে নির্বাচনী আসন সমঝোতার জোটে। আরে গার্লফ্রেন্ড দেবো না। আর তোরা ভয় পেয়ে গেছিস। হুজুর, আপনি এই বেডিং বুস্তা নিয়ে কোন দিকে যাচ্ছেন? আমি চিল্লাই যাচ্ছি। হুজুর, আপনার সাথে আমাকেও চিল্লাই নিয়ে চলেন। আরে আরে শোন, এটা কি 41 দিনের চিল্লা? এটা 5 বছরের চিল্লা। আয় 5 বছরের চিল্লা? হুজুর, তা হঠাৎ করে আপনি 5 বছরের চিল্লা যাচ্ছেন কি জন্য? তুই বুঝতে পারিস কি না? আরে আমাদের বিপক্ষ দল ওরা এবার ক্ষমতায় আসতে আমি নিশ্চিত। ওরা যদি একবার ক্ষমতায় আসে পালানোর পথ খুঁজে পাবো না। তাই আমি আগে তো পালাইতে চাই। হুজুর, আমাকেও নিয়ে যান। আরে থাম, তোকে আমি নিতে পারবো না। তোদের মতো সাতলেট নিয়ে যদি আমি যাই আমি নিশ্চয়ই ধরা খাবো। আর তোকে তো বউ বাচ্চা আসে, তোরা তো বিবাহিত, আমি তো হলো সিঙ্গেল। শোন, শেষ কথা, আমি তোকে নিতে পারবো না, পারবো না, পারবো না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে এবং আপনাদের অশেষ কৃতজ্ঞতা স্বীকার করছি। আপনাদের অনেক পরিশ্রম হয়েছে আমাদের এই বিজয়ের জন্য। প্রিয় সংগ্রামী ভাই মুসলিম ভাইরা, আজকে আমাদের যে বিজয় হয়েছে এটার জন্য একমাত্র আমরা ধন্যবাদ দিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। প্রিয় ভাইরা, আমরা আজকে কোনো সহিংস আচরণ করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর যেভাবে সবাইকে ক্ষমা করে দিয়েছে, আজকে আমরা সবাইকে ক্ষমা করে দিব ইনশাআল্লাহ। আপনারা কোনো সহিংস পথে যাবেন না। আপনারা এই বিজয়ে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবেন এবং সকলকে ক্ষমা করে দিবেন। কেউ যদি অন্যায় করে সেটা আইনের মাধ্যমে তার আমরা বিচার নিশ্চিত করব। আজকে আমাদের শুধু সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার সময়। আজকে আমরা সবাইকে নিয়ে একসাথে কাজ করব। আমাদের এখানে অনেক চ্যালেঞ্জ রয়েছে, বিশ্বের সাথে আমাদের অনেক বিষয় রয়েছে। সব বিষয় মাথায় রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা জ্ঞান বিজ্ঞান সব কিছুকে গুরুত্ব দিয়ে ইনশাআল্লাহ আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশকে একটি মুসলিম বিশ্বে একটি উন্নত রাষ্ট্র এবং দায়িত্বশীল রাষ্ট্র, অভিভাবক রাষ্ট্র হিসাবে আমরা বাংলাদেশকে প্রতিষ্ঠা করব। আপনাদের সবার সহযোগিতা চাই। আপনারা ভালো থাকবেন। এখন থেকে আমরা সবাই মিলে আলেম ওলামা এবং বিজ্ঞানী সবার সমন্বয়ে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে একটি উন্নত এবং পরাশক্তি হিসাবে আমরা তৈরি করব। আপনাদের সবার কামনা করছি আজকে থেকে সবাই কাজে নেমে পড়েন। আমিও কাজে নেমে পড়ছি। দেখা হবে ইনশাআল্লাহ।